এইসব নটোরিয়াস ক্রিমিনালদের জবাব দিতে হবে, নইলে আমি আগামী দিন কিন্তু ছেড়ে কথা বলবো না। পরিষ্কার কথা, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো আগামী দিন, আমি বলে দিলাম। ওদের আমি মনে করতাম ওনাকে এক কান কাটা, ওরা এক মোল্লা সাহেবের এক কান কাটা না, দুকানই কাটা, জ্যান্ত বিয়া, নীলাজ্জ বিয়া। আবার এই 2026 সালে, আমি এর আগেও বলেছি এখনো বলছি, আমরা ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে প্যান খুলে বাড়ি পাঠাবো। সেই শয়তান মোল্লা এই ভাঙড়ের মানুষকে মার্ডার করছে, ভাঙড়ের মানুষকে বোম বন্দুক তুলে দিচ্ছে এই শয়তান মোল্লা। জুতো বাবার যোগ্যতা নেই নওশাদ সিদ্দিকীর, সে আবার বড় বড় কথা বলে, চোরের মায়ের বড় গলা, চোর, ও বড় চোর। আমরা আর একটা লাশ ভাঙড়ে পড়তে দেবো না, কোনো মায়ের চোখ দিয়ে আর পানি পড়তে দেবো না। কই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি দেখা দিন দেখি, 1 টাকা, 1 টাকা, আমি চ্যালেঞ্জ করছি, 1 টাকা। ওই মোল্লা সাহেব বড় বড় কথা বলে তো, 1 টাকার দুর্নীতি দেখাক। দেখুন, শাসক দল আমাদেরকে মিথ্যাভাবে, অন্যায়ভাবে আমাদেরকে মিথ্যা কেসে আজকের 5 মাস মতন যাবত আমাদেরকে রেখে দিয়েছিল। এবং আমি যাই এলাকায় এসে দেখছি, এলাকা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শাসকের যে অত্যাচার, এই যে একাধিকবার আমার মতন ছেলে আজ পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে আজকে আমাদেরকে 5 মাস করে বাইরে রেখে দিচ্ছে। আজকে শাসক কোনো কাজ দিচ্ছে না এবং ভাঙড়ের মানুষকে যেভাবে হরণ করছে, এই এক ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল, তিনি ভাঙড়ের মানুষকে আজকের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই ক্যানিং পূর্বের বিধায়ক। এবং সেই শয়তান মোল্লা এই ভাঙড়ের মানুষকে মার্ডার করছে, ভাঙড়ের মানুষকে লুটে পেটে খাচ্ছে, ভাঙড়ের মানুষকে ঘুমাতে দিচ্ছে না, ভাঙড়ের মানুষকে কর্মসংস্থান উঠিয়ে দিচ্ছে, ভাঙড়ে একটা কোনো শিক্ষার ব্যবস্থা না করে ভাঙড়ের মানুষকে বোম বন্দুক তুলে দিচ্ছে এই শয়তান মোল্লা। দেখো, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল, তা উনি ভাঙড়ের ভূমিপুত্র আমরা, ভাঙড়ের জন্ম আমাদের। এই ভাঙড়ে আমরা 2021 সালে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছি। আবার এই 2026 সালে, আমি এর আগেও বলেছি এখনও বলছি, আমরা ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে প্যান খুলে বাড়ি পাঠাবো। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে। তার কারণ উনি একটা বলে আমি একটা এমএলএ, কিসের এমএলএ? যে এমএলএ মানুষকে খুন করে, যে এমএলএ মানুষকে জেসিবি দিয়ে ঘর ভাঙে, যে এমএলএ মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয় না, ক্যানিং পূর্ব থেকে এখনো মানুষ ঘরে উঠতে পারছে না, মিথ্যা অন্যায়ভাবে কেস দিয়ে অরাজকতা চালিয়ে যায়, সেই এমএলএকে আমরা চাই না। আমরা এমএলএ চাই যে এমএলএ মানুষের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের হয়ে কাজ করবে। যে জাতি আজকে মুসলমান জাতি আজকে পিছিয়ে রেখেছে, আজকে আমরা ওয়াকফ আন্দোলনে আজকে আমরা ছিলাম, এই দীর্ঘ 5 মাস ওয়াকফ আন্দোলন করতে গিয়ে আজকে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে ছেলেদেরকে জেল খাটিয়েছে, মারা হয়েছে। আমাকে 5 মাস যাবত কেস দিয়ে বাইরে রেখেছিল। আজকে আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বাঁচানোর জন্য, আমার বাপ দাদার সম্পত্তি বাঁচানোর জন্য আজ আমরা লড়াইতে লেগেছিলাম, আজকে আমরা আন্দোলনে লেগেছিলাম। আজকে আমাদেরকে মিথ্যাভাবে এইভাবে কেস দিচ্ছে। আজকে নওশাদ সিদ্দিক মহাশয় যেমন কলকাতা ওয়াই চ্যানেলে ওখানে ধর্ণা মঞ্চে ছিল, আজ নওশাদ সিদ্দিককে মারা হলো। নওশাদ সিদ্দিক কি আজকে অ্যারেস্ট করা হলো? কেন অ্যারেস্ট করা হলো? এটা তো কেন্দ্রের বিরুদ্ধে হচ্ছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী উনি কেন এত ভয় পাচ্ছে? কিসের এত ভয় ওনার? তাহলে আমি এর আগেও বলেছি যে যাই তৃণমূল তাই বিজেপি, আর যাই বিজেপি তাই তৃণমূল, শুধু টাকার এপিট আর ওপিট। এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আরএসএসের দালাল। আজকে আমরা এর আগেও বলেছি এখনো বলেছি, আমাদের নওশাদ সিদ্দিক মহাশয় বলেছে যে পাঁচিলের হাইট কমাতে হবে, আমাদের দাবি মানতে হবে। কেন বলেছে? কই নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি দেখা দিন দেখি, 1 টাকা, 1 টাকা, আমি চ্যালেঞ্জ করছি, 1 টাকা। ওই মোল্লা সাহেব বড় বড় কথা বলে তো, 1 টাকার দুর্নীতি দেখাক। বাংলার মুখ্যমন্ত্রীও 1 টাকার দুর্নীতি দেখাক। আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি আমি ছেড়ে দেবো, 1 টাকার দুর্নীতি দেখাক। দেখো, হাতি ঘোড়া গেল দল, শখাত বলে কত জল। ঠিক আছে, উনি এর অনেক, ওনার মুখ, উনি মিথ্যে জন্ম, ওনার মিথ্যে কথাতে প্রথম হলো জন্ম। আজকে উনি যখন একটা ভাঙড়ে মার্ডার হওয়া কেন্দ্র করে নিজেরই দলের লোককে আজকে মার্ডার করলো, আজকে বারে বারে বলে যাচ্ছে আইএসএফ, কিন্তু ধরা পড়ছে কারা? ওদের আমি মনে করতাম ওনাকে 1 কান কাটা, ওরা মোল্লা সাহেবের 1 কান কাটা না, দুকানই কাটা, জ্যান্ত বিয়া, নীলাজ্জ বিয়া। এরকম এমএলএ, নীলাজ্জ বিয়া এমএলএ আমরা কোনোদিন দেখিনি। এই এমএলএ
এনার মতো শয়তান মোল্লা কেন? এনাকে নিজের সার্টিফিকেট দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী, এনাকে বলে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস, বোম বাঁধিস, তোর কি জীবনতলা বাস্টার মিলান করার জায়গা? যে মুখ্যমন্ত্রী, তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি এই ভাঙড়ের বুকে লাশ চায়? লাশের রাজনীতি করতে চাচ্ছে? আমরা আর একটা লাশ ভাঙড়ে পড়তে দেবো না, কোনো মায়ের চোখ দিয়ে আর পানি পড়তে দেবো না, কোনো মায়ের কোল যাতে খালি না হয়, আমরা আগামী দিন সেই ব্যবস্থা করব। এবং সেই ব্যবস্থা আমাদের পিজা নওশাদ সিদ্দিক মহাশয় করছে, দিচ্ছে তো একটু একটু করে। এত ৭৭টা এমএলএ আছে, সেখানে কোনো হয় না। নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কেন এত করা হচ্ছে, কেন জেল কাটানো হচ্ছে, কেন নওশাদ সিদ্দিক আজকে মারা হলো? এইসব নটোরিয়াস ক্রিমিনালদের জবাব দিতে হবে, নইলে আমি আগামী দিন কিন্তু ছেড়ে কথা বলবো না। পরিষ্কার কথা, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো আগামী দিন, আমি বলে দিলাম। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মাটি সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি, সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি। অত সদা ভেবেন ওর নাম নওশাদ সিদ্দিকী, জুতো বাবার যোগ্যতা নেই নওশাদ সিদ্দিকীর। সে আবার বড় বড় কথা বলে, চোরের মায়ের বড় গলা, চোর, ও বড় চোর। সে কথা বললাম ভাই, চোরের মায়ের বড় গলা। আজকে 26-এ কি প্রতিরোধ হবে? অবশ্যই হবে, আমরা দেখিয়ে দেবো ভাই। আমরা 2021 সালে যেরকম দেখিয়ে দিয়েছিলাম, 2026-এও দেখিয়ে দেবো। শুধু 2026 কেন, আমরা শুধু 26 রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতি ময়দানে এসেছি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য। আমরা মানুষের কর্মসংস্থান চাই, আমরা ওই 2 টাকা 5 টাকা 1000 টাকা আমরা ওইসব ভাতা চাই না, আমরা কাজ চাই, আমরা শিক্ষা চাই, আমরা ভালো হসপিটাল চাই। ভাঙড়ের মানুষকে যে অরাজকতা চালিয়ে রেখেছে, ভাঙড়কে সওগাত মোল্লা মুক্ত করতে হবে আগামী দিন, না হলে ভাঙড়ের মানুষ আজকে একের পর এক চোখ দিয়ে পানি পড়বে। এই নোটোরিয়াস ক্রিমিনাল এসে ভাঙড়ের বুকে আগুন চালিয়ে দিচ্ছে, ক্রিমিনাল কাল থেকে থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভাঙড়ে একটা জায়গায় কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না, কোনো একটা জায়গায় মায়ের কোল খালি হবে না, কোনো কারো জেসিবি দিয়ে ঘর ভাঙবে না, নির্ভয়ে মানুষ চলাফেরা করবে, নির্ভয়ে মানুষ বেড়াবে। আমি দায়িত্ব নিয়ে আজকে বলে দিচ্ছি। আজকে মোল্লা সাহেব বড় বড় কথা বলে, 3খানা জেলা পরিষদের কাজ আটকে রেখেছে, আমাদের এমএলএ সাহেবকে জেলা পরিষদের কাজ আটকে রেখেছে, পঞ্চায়েত সমিতি কাজ আটকে রেখেছে। কিভাবে 2-4টে লাইট দিয়ে বড় বড় কথা বলে, 2-4টে লাইট দিয়ে বড় বড় কথা। আজ তুমি দায়িত্ব থাকাকালীন কেন ভাঙড়ের মানুষকে একটা মার্ডার হলো? সে যে দলই করুক, সে আমার ভাঙড়ের ভাই, সে আইএসএফ করতে পারে, টিএমসি করতে পারে, বিজেপি করতে পারে, সে আমার ভাই, কেন তাকে মারা হলো? এর জবাব দিতে পারবে মোল্লা সাহেবরা? বড় বড় কথা বলে ভাঙড়ে এসে, কেন তুমি আজকে ভাঙড়ের মানুষের ঘুম কেড়ে নিচ্ছ? ভাঙড়ের মানুষ এখনো আতঙ্কে পড়ে আছে। 2023 সালের কথা ভাবনা একবার চিন্তা করে দেখতে পাবে। অনেক ভাইরা আপনারা সবাই জানেন, তবু আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। এই ভাঙড়ের মানুষের মুড়ির মতো বোমা ফেলেছিল, মুড়ির মতো বোমা ফেলেছিল এই সওগাত মোল্লা। চোরের মায়ের বড় গলা, চোর, নীলাজ্জ, ব্যয়, অপদার্থ এমএলএ একটা। দেখো, উনি উন্নয়নের কাণ্ডারি নয়। উনি যদি উন্নয়নের কাণ্ডারি হতো তাহলে ভাঙড়ের মানুষকে অরাজকতা। উনি একটাই উন্নয়নের কাণ্ডারি, সেটা মানুষ খুন করা উন্নয়নের কাণ্ডারি। উনি মানুষ খুন করা, মানুষকে ঘর ভাঙবে, মানুষকে লুটে পেটে খাবে, মানুষকে ভালোভাবে চলতে দেবে না, মানুষকে মানে কয়লা চোর, গরু চোর, এইসব রাস্তার টাকা খাবে। উনি সেই সব উন্নয়নের কাণ্ডারি। উনি মানুষ খুন করা রাজনীতি করে, এই রাজনীতি উনি এই উন্নয়নটা করতে পারে।